আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে সেই লিচুর রাজ্যে চলে এসেছি, যা আপনাদেরকে ইতিপূর্বে বলেছিলাম যখন মুকুল এসেছিল যে এখানে যখন লিচু ধরবে তখন আপনাদেরকে এই লিচু দেখাবো। তো মোটামুটি সেই ভাঙার সময় চলে এসেছে। সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেই সুমিষ্ট লিচু যেগুলো গাছে ধরে আছে, এগুলো এখনো ভাঙার উপযুক্ত হয়নি, তবে ভাঙা হবে। কি প্রচুর পরিমাণে লিচু ধরছে একটু। এই সর্দি এমন একটি জায়গা যেটাতে অনেক মানুষ কর্মসংস্থানের ব্যবস্থা আছে, তার পাশাপাশি প্রত্যেকটা মানুষই অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হয়ে উঠছে। এই মুহূর্তে এখানে দেখানো হচ্ছে লিচু ভেঙে সেগুলো বাজারজাত করার জন্য সুন্দরভাবে প্রসেস করে ক্যারেট করা হচ্ছে। তো প্রথমে এখানকার মানুষ লিচুগুলো গাছ থেকে ভেঙে মহিলাদের কাছে দেয়, তারপরে তারা সেটাকে বেছে সুন্দর সুন্দর ভিআইপি লিচুগুলো তারা একসাথে করে রাখে, পরে ক্যারেট করে এগুলো আমাদের বাংলাদেশের অন্যান্য অঞ্চলে পাঠিয়ে দেয়। তো এই লিচু অনেক জায়গাতেই যায়, ঢাকা কারওয়ান বাজারে যায়, সিলেট যায়, খুলনা যায়। আর এই সুমিষ্ট লিচুগুলো বিভিন্ন জায়গাতে রপ্তানি করার ফলে যেমন কৃষকেরা অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী হয়, এবং এর পাশাপাশি যারা ঈশ্বরদীর পাশের জেলার যে মানুষগুলো আছে তাদেরও একটা কর্মসংস্থান হয়। এর মাধ্যমে আশেপাশের মানুষগুলোও মোটামুটিভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠে। আর ঈশ্বরদীর লিচুগুলো অনেক রসালো এবং সুস্বাদু, যা খাবার জন্যে অনেকে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে নিয়ে আসে লিচু খাবার জন্য। আর প্রত্যেকটা মানুষই এসে গাছে থেকে লিচু পেড়ে খায়, এতে অনেক একটা মজা পাওয়া যায়। আর এই লিচুগুলো পাওয়া যায় পাবনা জেলার ঈশ্বরদী থানার সলিমপুর, জগন্নাথপুর, দাসুরিয়া, বক্তারপুর, আওতাপাড়া, ভাড়ইমারি সহ আশেপাশের অনেক অঞ্চলে, যেগুলোতে প্রচুর পরিমাণে লিচু ধরে। তো মোটামুটি এই লিচুগুলো আমরা সবাই হাটে বাজারে কিনে খাই, ওখানে একরকম মজা লাগে, আর গাছে থেকে পেড়ে খেতে আরেক রকম মজা লাগে। তো এই ক্যারেটগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো সব প্রস্তুত হয়ে গেছে, এগুলো শুধু বেঁধে এখন ঢাকার উদ্দেশ্যে পাঠায় দিবে। তো সম্মানিত গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে